সূরা আশ-শুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম। হামিম। আইন সিন কাফ। আইন সিন কাফ। كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم। সর্বজয়ী ও মহাবিজ্ঞানী আল্লাহ এমনি ভাবেই তোমার ও তোমার পূর্বে যাহারা অতিক্রান্ত হইয়াছেন তাহাদের নিকট ওহী পাঠাইয়া আসিতেছেন। له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যাহা কিছুই আছে তাহা সবই তাহার। তিনি সুউচ্চ মর্যাদাবান, বিরাট মহান। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم। আকাশমণ্ডল উপর হইতে ফাটিয়া পড়ার উপক্রম হইয়াছিল। ফেরেশতারা তাহাদের রবের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করিতেছে এবং দুনিয়াবাসীর জন্য ক্ষমা প্রার্থনায় ব্যস্ত রহিয়াছে। জেনে রাখো, প্রকৃতই আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়াবান। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। যেসব লোক তাহাকে বাদ দিয়া অন্যদিগকে নিজেদের জন্য পৃষ্ঠপোষক বানাইয়া রাখিয়াছে, আল্লাহ তাহাদের সংরক্ষক, তুমি তাহাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত হও নাই। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। হ্যাঁ, হে নবী, এইরূপেই এই আরবি কুরআনকে আমরা তোমার প্রতি ওহী করিয়াছি, যেন তুমি সব জনপদের মূল কেন্দ্র মক্কানগর এবং উহার আশেপাশে বসবাসকারী দিগকে সাবধান করিয়া দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও, যাহার আগমনে কোনোই সন্দেহ নাই। একদল জান্নাতে যাইবে আর অপর দলকে জাহান্নামে যাইতে হইবে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ যদি চাহিতেন তাহা হইলে এই সকলকে একই উম্মত বানাইয়া দিতেন, কিন্তু তিনি যাহাকে চাহেন স্বীয় রহমতের মধ্যে দাখিল করেন। আর জালিমদের না কেহ পৃষ্ঠপোষক আছে না কোনো সাহায্যকারী। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير। এই লোকেরা কি এমনই নির্বোধ যে ইহারা তাহাকে বাদ দিয়া অপরকে পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে? পৃষ্ঠপোষক তো আল্লাহ, তিনি মৃতদের জীবিত করেন আর তিনি সবকিছুর উপর শক্তিমান ও ক্ষমতাবান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب। তোমাদের মাঝে যে ব্যাপারে মতভেদের সৃষ্টি হোক না কেন, উহার ফয়সালা করা আল্লাহরই কাজ। সেই আল্লাহ আমার রব, তাহারই উপর আমি ভরসা করিয়াছি এবং তাহার দিকেই আমি রুজু করিতেছি। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিকারী, যিনি তোমাদের আপন প্রজাতির মধ্য হইতে তোমাদের জন্য জুড়ি বানাইয়াছেন এবং অনুরূপভাবে জীবজন্তুর মধ্যেও জুড়ি বানাইয়া দিয়াছেন, এবং এইভাবেই তিনি তোমাদের বংশধারা বৃদ্ধি ও বিস্তার করেন। বিশ্বলোকের কোন জিনিসই তাহার অনুরূপ নহে, তিনি সবকিছু শোনেন ও দেখেন।
له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم আকাশমণ্ডল ও ভূমণ্ডলের তাবৎ ভাণ্ডারের চাবি তাহারই হাতে নিবদ্ধ। যাহাকে তিনি চাহেন প্রশস্ত রিজিক দান করেন, আর যাহাকে চাহেন পরিমিত দান করেন। তিনি সর্ববিষয়ে ইলমের অধিকারী। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম কানুন নির্দিষ্ট করিয়া দিয়াছেন যাহার আদেশ তিনি নূহকে দিয়াছিলেন, আর যাহা এখন তোমার প্রতি আমরা ওহীর মাধ্যমে পাঠাইয়াছি, আর যাহার নির্দেশ আমরা ইব্রাহিম, মুসা ও ঈসাকে ইতিপূর্বে দিয়াছিলাম, এই তাকিদ সহকারে যে কায়েম করো এই দিনকে এবং এই ব্যাপারে পরস্পর ছিন্ন ভিন্ন হইয়া যাইও না। এই কথাটি এই মুশরিকদের পক্ষে বড় কঠিন ও দুঃসহ, যাহার দিকে তুমি তাহাদিগকে দাওয়াত দিতেছ। আল্লাহ যাহাকে ইচ্ছা আপন বানাইয়া নেন এবং তিনি তাহার দিকে যাওয়ার পথ তাহাকেই দেখাইয়া থাকেন যে তাহার দিকে রুজু করে। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب লোকদের নিকট যখন ইলম আসিয়া পৌঁছিয়াছিল, উহার পরই তাহাদের মাঝে বিরোধ বৈষম্য দেখা দিয়াছে। আর তাহা হইয়াছে এই কারণে যে তাহারা পরস্পরে অতিরিক্ত বাড়াবাড়ি করিতে চাহিয়াছিল। তোমার রব পূর্ব হইতেই যদি এই কথা বলিয়া না দিতেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফয়সালা মুলতবি রাখা হইবে, তাহা হইলে এতদিনে তাহাদের বিবাদের ফয়সালা করিয়া দেওয়া হইত। আর আসল কথা এই যে আগেকার লোকদের পরে যাহাদিগকে কিতাবের উত্তরাধিকারী বানানো হইয়াছে, তাহারা সেই ব্যাপারে বড় প্রাণান্তকর সন্দেহে নিমজ্জিত হইয়াছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير যেহেতু এইরূপ অবস্থার সৃষ্টি হইয়াছে, তাই হে মুহাম্মদ, তুমি এখন সেই দিনের দিকে আহ্বান জানাও, আর তোমাকে যেমন হুকুম দেওয়া হইয়াছে উহার উপর মজবুতির সহিত দাঁড়াইয়া থাকো। আর এই লোকদের ইচ্ছা বাসনার অনুসরণ করিও না। ইহাদিগকে বলো, আল্লাহ যে কিতাবই নাজিল করিয়াছেন আমি উহার প্রতি ঈমান আনিয়াছি। আমাকে হুকুম দেওয়া হইয়াছে যে আমি যেন তোমাদের মাঝে ইনসাফ করি। আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব। আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মাঝে কোনো ঝগড়া নাই। আল্লাহ একদিন আমাদের সকলকে একত্রিত করিবেন এবং তাহার নিকটেই সকলকে প্রত্যাবর্তন করিতে হইবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد আল্লাহর দাওয়াতে সাড়া দেওয়ার পর যেসব লোক আল্লাহর দ্বীনের ব্যাপারে ঝগড়া বিবাদ করে, তাহাদের দলিল প্রমাণ তাহাদের রবের নিকট বাতিল। তাহাদের উপর তাহার গজব এবং তাহাদের জন্য রহিয়াছে কঠিন আযাব। الله الذي أنزل الكتاب بالحق
بالحق والميزان وما يدريك لعل الساعة قريب তিনি আল্লাহ যিনি পরম সত্যতা সহকারে এই কিতাব ও মিজান নাজিল করিয়াছেন। তুমি কি জানো সম্ভবত চূড়ান্ত ফয়সালার সময়টা অতি নিকটেই আসিয়া পৌঁছিয়াছে। يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد যেসব লোক এই দিনের আগমনে বিশ্বাস রাখে না তাহারা তো ইহার জন্য তাড়াহুড়া করে, কিন্তু যাহারা ইহার প্রতি ঈমান রাখে তাহারা ইহাকে ভয় করে। তাহারা জানে যে নিঃসন্দেহে সেই দিনটি অবশ্যই আসিবে। শুনিয়া রাখো, যেসব লোক সেই দিনের আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টির লক্ষ্যে বিতর্ক করে তাহারা গুমরাহিতে অনেক দূর অগ্রসর হইয়াছে। আল্লাহু লতীফুম বিইবাদিহি আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহ তাহার বান্দাদের প্রতি বড়ই মেহেরবান, তিনি যাহাকে যাহা ইচ্ছা তাহাই দান করেন, তিনি বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যে ব্যক্তি পরকালীন ক্ষেত ফসল চাহে তাহার ক্ষেত ফসলে আমরা প্রবৃদ্ধি দান করি, আর যে লোক দুনিয়ার ক্ষেত ফসল পাইতে চাহে তাহাকে দুনিয়া হইতেই তাহা দান করি, কিন্তু পরকালে তাহার কিছুই প্রাপ্য হইবে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم। ইহারা কি আল্লাহর এমন কিছু শরীক বানাইয়া লইয়াছে যাহারা ইহাদের জন্য দিনের মতো কোন নিয়ম বিধান নির্দিষ্ট করিয়া দিয়াছে আল্লাহ যাহার কোনো অনুমতি দেন নাই? যদি ফয়সালার সময়টি পূর্ব হইতেই নির্দিষ্ট করিয়া দেওয়া না হইত তাহা হইলে এতদিনে তাহাদের ব্যাপারটি চূড়ান্ত করিয়া দেওয়া হইত। এই জালিমদের জন্য নিশ্চিত পীড়াদায়ক আযাব রহিয়াছে। ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। তোমরা দেখিতে পাইবে এই জালিমরা তখন নিজেদের কৃতকর্মের পরিণামকে ভয় করিতে থাকিবে এবং উহা তাহাদের উপর অবশ্যই আসিয়া পড়িবে। পক্ষান্তরে যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে তাহারা জান্নাতের গুলবাগিচায় অবস্থান করিবে। তাহারা যাহা কিছুই চাহিবে তাহাদের রবের নিকটই তাহাই লাভ করিবে। ইহাই অতি বড় অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور। এই জিনিসেরই সুসংবাদ আল্লাহ তাআলা তাহার সেই বান্দাগণকে দিতেছেন যাহারা মানিয়া লইয়াছে ও নেক আমল করিয়াছে। হে নবী, এই লোকদিগকে বলো, আমি এই কাজের জন্য তোমাদের নিকট হইতে কোনো পারিশ্রমিকের দাবিদার নহি, অবশ্য নৈকট্যের ভালোবাসা নিশ্চয়ই পাইতে চাহি। যে কেহ কল্যাণময় কাজ করিতে চাহিবে আমরা তাহার জন্য এই কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করিয়া দিব। নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মর্যাদা দানকারী। أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات
الصدور এই লোকেরা কি বলে যে এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অভিযোগ রচনা করিয়াছে? আল্লাহ চাইলে তোমার হৃদয়ের উপর মোহর মারিয়া দিবেন। তিনি বাতিলকে নির্মূল ও নিশ্চিহ্ন করিয়া দেন এবং সত্যকে নিজের বাণীর সাহায্যে সত্য করিয়া দেখাইয়া দেন। তিনি তো হৃদয় কন্দরে লুক্কায়িত গোপন রহস্যও জানেন। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون তিনি তাহার বান্দাগণের নিকট হইতে তওবা কবুল করেন এবং সব রকমের মন্দ কাজ ক্ষমা ও মার্জনা করেন, অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তিনি অবহিত। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি ঈমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং স্বীয় অনুগ্রহে আরো অধিক দান করেন, আর অমান্যকারীদের জন্য নির্দিষ্ট রহিয়াছে পীড়াদায়ক আযাব। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير আল্লাহ যদি তাহার সকল বান্দাকে উন্মুক্ত রিজিক দান করিতেন, তাহা হইলে তাহারা জমিনের বুকে বিদ্রোহের তুফান সৃষ্টি করিয়া দিত। কিন্তু তিনি একটা পরিমাণ অনুসারে যতটা ইচ্ছা নাজিল করেন। নিঃসন্দেহে তিনি তাহার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল। তিনি তাহাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد লোকদের নিরাশ হইয়া যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করান এবং স্বীয় রহমত ব্যাপক করিয়া দেন এবং তিনি প্রশংসনীয় অভিভাবক। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير এই ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সৃষ্টি এবং এই জীবন্ত প্রাণীকুল যাহা তিনি উভয় স্থানেই ছড়াইয়া রাখিয়াছেন তাহার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, আর তিনি যখনই ইচ্ছা তাহাদিগকে একত্রিত করিতে পারেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের উপর যে বিপদই আসিয়াছে তাহা তোমাদের নিজেদেরই উপার্জনের ফসল। এমন বহু সংখ্যক অপরাধ তো তিনি আপনা হইতে ক্ষমা করিয়া থাকেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা জমিনে তোমাদের আল্লাহকে অচল ও অক্ষম করিয়া দিতে পারো না এবং আল্লাহর মোকাবিলায় তোমাদের আর কোনো তত্ত্বাবধায়ক ও সাহায্যকারীও নাই। ومن آياته الجوار في البحر كالأعلام তাহার নিদর্শনসমূহের মধ্যে একটি হইতেছে এই জাহাজ, যাহা সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور আল্লাহ যখন চাহিবেন বাতাস থামাইয়া দিবেন এবং ইহা সমুদ্রের বুকে স্থির হইয়া দাঁড়াইয়া থাকিবে। ইহাতে বড় বড় নিদর্শন রহিয়াছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও শকর আদায়কারী। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير কিংবা উহার আরোহীদের অনেক গুনাহকে ক্ষমা করিয়া দিয়াও তাহাদের কতিপয় ক্রিয়াকলাপের শাস্তিস্বরূপ তাহাদিগকে ডুবাইয়া দিবেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص তখন আমাদের আয়াতসমূহ সম্পর্কে বিতর্ককারী লোকেরা জানিতে পারিবে যে তাহাদের জন্য কোনো আশ্রয়স্থল নাই।
فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون। তোমাদিগকে যাহা কিছুই দেওয়া হইয়াছে তাহা শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র, আর যাহা কিছু আল্লাহর নিকট রহিয়াছে তাহা যেমন উত্তম ও উৎকৃষ্ট তেমনি চিরস্থায়ী, আর তাহা সেই লোকদের জন্য যাহারা ঈমান আনিয়াছে এবং নিজেদের রবের উপর নির্ভরতা রাখে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। যাহারা বড় বড় গুনাহ ও নির্লজ্জ কাজকর্ম হইতে বিরত থাকে আর ক্রোধের সঞ্চার হইলে ক্ষমা করিয়া দেয়। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। যাহারা নিজেদের রবের হুকুম মানে, নামাজ কায়েম করে এবং নিজেদের যাবতীয় সামগ্রিক ব্যাপার পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে, আমরা তাহাদিগকে যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। আর তাহাদের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হইলে তাহারা উহার মোকাবিলা করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين। অন্যায়ের প্রতিদান সমপ্রকৃতিরই অন্যায়, অতঃপর যে কেহ মাফ করিয়া দিবে ও সংশোধন করিয়া লইবে তাহার পুরস্কার আল্লাহর জিম্মায়। আল্লাহ জালিম লোকদিগকে পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل। যেসব লোক জুলুমের পর প্রতিশোধ গ্রহণ করে তাহাদিগকে কোনরূপ তিরস্কার করা যাইতে পারে না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। তিরস্কার পাওয়ার যোগ্য তো সেই সব লোক যাহারা অন্যদের উপর জুলুম করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে, এই লোকদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক আযাব। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور। অবশ্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তাহার সে কাজ নিঃসন্দেহে বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের অন্তর্ভুক্ত। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل। আল্লাহ যাহাকে গুমরাহির আবর্তে নিক্ষেপ করেন, আল্লাহর পরে তাহাকে সামলাইবার আর কেহই নাই। তুমি দেখিতে পাইবে এই জালিম লোকেরা যখন আযাব প্রত্যক্ষ করিবে তখন বলিবে, এখন কি ফিরিয়া যাওয়ার আদৌ কোনো পথ আছে? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم। তুমি দেখিবে ইহাদিগকে যখন জাহান্নামের সামনে আনা হইবে তখন লাঞ্ছনার ভারে ইহারা আনত হইয়া থাকিবে এবং গোপন দৃষ্টিতে উহার দিকে তাকাইতে থাকিবে। তখন ইমানদার লোকেরা বলিবে, বাস্তবিক পক্ষে ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা আজ কিয়ামতের দিন নিজেরাই নিজ দিগকে এবং নিজেদের সঙ্গী সাথীদিগকে কঠিন ক্ষতির মধ্যে নিক্ষেপ করিয়াছে। সাবধান, জালিম লোকেরা চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হইবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل। এবং তাহাদের এমন কোন সহযোগী বা পৃষ্ঠপোষক হইবে না যে আল্লাহর মোকাবেলায় তাহাদের সাহায্য করিতে আসিবে।
বস্তুত আল্লাহ যাহাকে গুমরাহির মধ্যে নিক্ষেপ করেন তাহার জন্য আত্মরক্ষার আর কোনো পথ নাই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير। তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও সেই দিনটি আসার পূর্বেই, যেদিনকে ফিরাইয়া দেওয়ার কোনো ব্যবস্থা আল্লাহর তরফ হইতে নাই। সেই দিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্য কোনো চেষ্টাকারীও হইবে না। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। এখন যদি এই লোকেরা মুখ ফিরাইয়া থাকে তাহা হইলে, হে নবী, আমরা তো তোমাকে তাহাদের জন্য সংরক্ষক বানাইয়া পাঠাই নাই, কেবল কথা পৌঁছাইয়া দেওয়াই তোমার দায়িত্ব। মানুষের অবস্থা এই যে, আমরা যখন তাহাকে আমাদের রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে উহার জন্য অহংকারে ফুলিয়া উঠে, আর যখন তাহার নিজের কৃতকর্ম কোনো মুসিবত রূপে তাহার দিকে ফিরিয়া আসে তখন সে খুব বেশি অকৃতজ্ঞ হইয়া পড়ে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ ভূমণ্ডল ও আকাশমণ্ডলের বাদশাহীর মালিক। তিনি যাহা ইচ্ছা পয়দা করেন, যাহাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আও ইউযাওযিজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। যাহাকে চাহেন পুত্র কন্যা উভয় রকমেরই সন্তান দেন, আর যাহাকে ইচ্ছা বন্ধা করিয়া দেন। তিনি সবকিছু জানেন এবং সর্ববিষয়ে শক্তিমান। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم। কোন মানুষের মর্যাদা এই নহে যে আল্লাহ তাহার সহিত সামনাসামনি কথা বলিবেন। তিনি কথা বলেন হয় ওহির মাধ্যমে কিংবা পর্দার পিছন হইতে, অথবা তিনি কোনো বার্তাবাহক পাঠান এবং সে তাহার নির্দেশে তিনি যাহা কিছু চাহেন ওহি করেন। তিনি সুমহান ও সুবিজ্ঞানী। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। এমনি ভাবেই আমরা আমাদের নির্দেশে এক রূহকে তোমার দিকে ওহী করিয়াছি। তুমি কিছুই জানিতে না কিতাব কাহাকে বলে, ঈমান কি জিনিস, কিন্তু সেই রূহকে আমরা একটি আলো বানাইয়া দিয়াছি যাহার সাহায্যে আমাদের বান্দাদের মধ্যে যাহাকে চাহি পথ দেখাই। নিঃসন্দেহে তুমি সঠিক সোজা পথের দিকে লোকদিগকে নির্দেশ দান করিতেছ। সিরাতাল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। সেই আল্লাহর পথের দিকে যিনি ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সবকিছুরই মালিক। সাবধান, সমস্ত ব্যাপার কিন্তু আল্লাহর দিকেই ফিরিয়া যায়।